সামনেই বিধানসভা নির্বাচন 2026-এর বিধানসভা ভোট। এক বছর বাকি, তবে এই এক বছর আগে থেকেই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যে যার মতো করে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে। তার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নেতাজি ইন্দোরে দলের মহা সমাবেশ থেকে সুর বেঁধে দিয়েছেন বিধানসভা নির্বাচনের। তার মধ্যেই বিজেপিও কিন্তু পিছিয়ে নেই, বিজেপিও ঝাঁপিয়ে পড়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে। তবে বিজেপি বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আগে যে প্রশ্নটা বিজেপির অন্দরে জোর জল্পনা হিসাবে দেখা দিয়েছে, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? কারণ বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তাই একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি রাজ্য সভাপতি পদে থাকতে পারেন না, কারণ বিজেপির এক পদ নীতি, এক ব্যক্তি এক পদ, এই নীতিতে কিন্তু বিজেপি চলে। তাই রাজ্য সভাপতি কে হবেন এই রাজ্যে, এই নিয়ে কিন্তু জল্পনা কিন্তু ছড়িয়েছে দীর্ঘদিন ধরে। বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ ক্যাপ্টেন কে হবেন, যিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারবেন 2026-এর বিধানসভা নির্বাচনে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের মেন কাণ্ডারি ছিলেন দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষ পরবর্তী সময়ে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই করেছে, সেখানে ক্যাপ্টেন ছিলেন সুকান্ত মজুমদার। তবে এবার আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ক্যাপ্টেন কে হবেন, এই নিয়ে যখন শোরগোল চলছে একেবারে গোটা রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে অবশেষে বিজেপির রাজ্য সভাপতির নাম চূড়ান্ত। দৌড়ে এগিয়ে এক সাংসদ, তবে ঘোষণা কিন্তু এবার খুব শীঘ্রই বড় নামে কিন্তু পড়তে চলেছে সিলমোহর। ফাইনাল লিস্টে রীতিমতো বড় নাম সামনে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিদায় সম্বর্ধনা হয়ে গেছে দিল্লিতে। বাংলার পরবর্তী রাজ্য সভাপতির নামও চূড়ান্ত, কিন্তু অজ্ঞাত কারণে এখনই নাম প্রকাশ্যে আনতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জেলা সভাপতিদের নাম ঘোষণার পরই গোষ্ঠী কোন্দলে রাস্তায় নেমেছে দল। এর মধ্যে রাজ্য সভাপতির নাম ঘোষণা করলে আগুনে ঘৃতাহুতি পড়তে পারে, তাই কয়েকদিন পর নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সভাপতির দৌড়ে এক সাংসদ এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় তাঁকে সভাপতির দায়িত্ব ছাড়তে হবে। সাংগঠনিক নির্বাচনের মধ্য দিয়ে সেই কাজ চলছিল। ইতিমধ্যেই মণ্ডল ও বেশিরভাগ জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। এবার রাজ্য সভাপতি নির্বাচনের পালা। সুকান্তর উত্তরসূরি কে হবেন তা নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। সর্বসম্মতিক্রমে রাজ্য সভাপতি বাছাই করতে বারবার দিল্লিতে তলব করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ রাজ্য নেতৃত্বকে। কেন্দ্রীয় নেতৃত্ব যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষ, বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্য ছাড়াও কেন্দ্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেন। শেষ পর্যন্ত দলের সব গোষ্ঠীর কাছে সমান গ্রহণযোগ্য এক সাংসদকে বেছে নেওয়া হয়েছে বলে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্রে খবর। কয়েকদিন আগে দিল্লিতে সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে বিরোধী দলনেতা সহ বাংলার সাংসদদের একটি নৈশকালীন বৈঠক ও খাওয়া দাওয়ার আয়োজন হয়। সেই বৈঠকে সুকান্ত মজুমদারকে কার্যত বিদায় সম্বর্ধনা দেওয়া হয় বলে জানানো হয়েছে এক সাংসদ। কিন্তু নয়া সভাপতির নাম কবে ঘোষণা করা হবে তা নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর। এছাড়াও নয়া সভাপতিকে সর্বসময়ের জন্য দায়িত্ব দেওয়া হবে নাকি কার্যকরী সভাপতি করা হবে তা নিয়েও সংশয়ে বঙ্গ বিজেপি। এক্ষেত্রেও পুরোটাই নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর। এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে এখনও অবহিত করা হয়নি বলে জানানো হলো দলের তরফ থেকে। তবে বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে এগিয়ে কিন্তু দিলীপ ঘোষ, বড় নাম প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কারণ দিলীপ ঘোষের কাঁধে ভর করি বড়সড় সাফল্য পেয়েছে বাংলায় বিজেপি। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে
ফের চেনা মেজাজে দিলীপ ঘোষ। গোটা রাজ্য কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার অর্থাৎ আজ নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে আবারও বিজেপির সভাপতি নির্বাচন ইস্যু উস্কে দিলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন বিজেপি নেতা। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। শুভেন্দু, সুকান্ত না দিলীপ ঘোষ নাকি অন্য কেউ, কে হবেন রাজ্য সভাপতি তা নিয়ে জল্পনা বাড়ছে। বিজেপির রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তুলনায় এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। কারণ বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি যখন শুভেন্দু আর সুকান্তর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু দিলীপের কোনো পদ নেই। অন্যদিকে তিনি রাজ্যের সবথেকে সফল রাজ্য সভাপতি। সম্প্রতি দেখা যাচ্ছে দিলীপ ঘোষ আবার পুরনো মেজাজে ফিরেছেন। একের পর এক মন্তব্য করে যেমন সংবাদ মাধ্যমে জায়গা করে নিচ্ছেন, তেমনই টার্গেট করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। দিলীপ ঘোষ সক্রিয় ভূমিকা নেওয়ার পরই সেটি গতি পায়। অন্যদিকে দলের একাধিক কর্মসূচিতে বর্তমানে রীতিমতো সক্রিয় দিলীপ ঘোষ। এই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি পদে আবারও দিলীপ ঘোষ ফিরে আসছেন বলে খবর উঠে আসছে। দিলীপ অনুগামীরা তো তেমনই ইঙ্গিত দিয়ে চলেছেন। রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন খোদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিলীপ ঘোষ রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে একাধিক মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন রাজ্য সভাপতি কে হবেন সেই সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। তিনি আরও বলেছেন সময় মতো নিয়ম মেনেই তারা সিদ্ধান্ত নেবেন। সভাপতি নির্বাচন প্রক্রিয়া কতদূর এগিয়েছে তাও জানালেন। তিনি বলেন কথাবার্তা চলছে, এখনও চূড়ান্ত কিছুই হয়নি। দিলীপ আরও বলেন বিজেপিতে প্রায় 3 বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয়, সেটা চলছে। তবে শুধু এই রাজ্যই নয়, দেশের বাকি রাজ্যগুলিতেও এই প্রক্রিয়া চলছে। দিলীপ আরও বলেন তাঁর দলের অনেক কর্মী তাঁকে রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করছে। তিনি তাঁদের দলের উপর আস্থা রাখতে অনুরোধ করেন। রাজ্য সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সেই নমিনেশন এখনও হয়নি বলেই জানান তিনি। যেদিন নমিনেশন হবে সেদিন বা 1 বা 2 দিনের মধ্যে মুখ্য নির্বাচনও হয়ে যাবে বলে জানান দিলীপ। 2021 সালে রাজ্য বিধানসভা ভোটের পরই দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য সভাপতি করা হয় সুকান্ত মজুমদারকে। এবার নতুন সভাপতির নাম ঘোষণার পালা। এবার রাজ্য সভাপতি পদে দিলীপের ফেরা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। সম্প্রতি দিলীপ ঘোষ পুরনো ছন্দে ফেরার পরই সেই জল্পনা আরও জোরদার হচ্ছে। যদিও দিলীপ জানিয়েছেন তিনি গত 10 বছরই এমনই ফর্মে রয়েছে। তবে ফর্মে ফিরে গেছেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ ফর্মে ফিরতেই তিনি যে নয়া বিজেপির সভাপতি হতে চলেছেন তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে দিল্লি সূত্রে এবং বিজেপি সূত্রে। অর্থাৎ বর্তমানে বিজেপির সুকান্ত মজুমদার সভাপতি থাকলেও খুব শীঘ্রই কিন্তু নতুন সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। আর সেই সভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষ, এমনই কিন্তু জল্পনা বিজেপির অন্দরে। কিন্তু শেষমেশ কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব বিজেপির কোন নামে সিলমোহর দেয়, কী ঘোষণা করে সভাপতি নির্বাচন নিয়ে, কে হবেন বাংলার পরবর্তী সভাপতি। বন্ধুরা, আপনারা কাকে চান নতুন সভাপতি হিসাবে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ নাকি অন্য কেউ? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে, রাজ্যের শাসক দলের সাথে টক্কর দিতে বিজেপি কাকে ক্যাপ্টেন নির্বাচন করে এই রাজ্যে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।